চিকুনগুনিয়া রোগ সম্পর্কে আপনাদের অনেকেরই অবগত আছে, অনেকেরই ধারণা আছে যে চিকুনগুনিয়া একটা মশাবাহিত একটা রোগ। এই রোগে ইতিপূর্বে অনেক লোকের প্রাণ বিয়োগ ঘটেছে, আর যারা এখনও জীবিত আছে তারা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বেঁচে আছে। বিশেষ করে বিভিন্ন জয়েন্টের ব্যথা ট্যাথা এগুলো নিয়ে তারা এখনও বেঁচে আছে। এই চিকুনগুনিয়া আবার নূতন করে মাথাঝাড়া দিয়ে উঠেছে। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু কড়াকড়ি একটা নির্দেশনা দিয়েছে। 119টিরও বেশি দেশে 600 কোটির উপর মানুষের উপরে এর একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, যার পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO অলরেডি একটা সতর্কবার্তা দিয়েছে, যেটা মহামারী আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে। তো আপনি চিকুনগুনিয়া সম্পর্কে অবগত না থাকলে এখনই চিকুনগুনিয়া সম্পর্কে একটু অবগত হন, তাহলে অনেক কিছুই আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এই কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম চিকুনগুনিয়া নিয়ে। এই চিকুনগুনিয়া একটা মশাবাহিত রোগ, মশার কামড়ের পরিপ্রেক্ষিতে হয়। এটা হলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীর প্রাণ বিয়োগ ঘটে। যারা বেঁচে যায় তারাও পঙ্গুত্বের সাথে লড়াই করে তারপর আসে বেঁচে থাকতে হয়। এরকমের আমি স্বচক্ষে দেখেছি 2015 সালে আমার অনেক রুগীর, অনেক আত্মীয় স্বজনের এই চিকুনগুনিয়া রোগ হয়েছে। তার ভিতরে অনেকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আর যারা বেঁচে আছেন তাদের সাথে এখনও নিয়মিত সাক্ষাৎ হয়। তারা কিন্তু বড় কষ্টে জীবনযাপন করতেছে। তো এই চিকুনগুনিয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে কিন্তু মহামারী হিসাবে আখ্যায়িত করছে। এই মহামারী তারা বিশেষ একটা গবেষণা চালিয়ে দেখছে। 119টি দেশের উপরে গবেষণা চালিয়ে দেখেছে যে 600 কোটি মানুষের উপরে এই ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, যা অতি মহামারী আকার ধারণ করতে পারে, যার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সতর্ক করে দিয়েছে। আজকের বিভিন্ন পেপার পত্রিকায় কিন্তু এর শিরোনামে কিন্তু এটাই আসছে। তো বিশেষ করে একটা পেপারের আমি নাম বলি, আমাদের সময়। এই আমাদের সময় পেপারটা যদি আপনি পড়েন তো এখানে হেডলাইনেই দেখতে পারবেন চিকুনগুনিয়া সম্পর্কে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কতটা জোর দিয়ে কথা বলেছে। আপনি একটু আমাদের সময় পেপারটা খুলে আপনি দেখতে পারেন। তো চিকুনগুনিয়া কি, আমি কিছু ধারণা দেই অতি সংক্ষেপে। চিকুনগুনিয়া মশাবাহিত রোগ। এটা হলে কি হয়? এটা হলে সমস্ত শরীরে জ্বর থাকবে, জ্বর কমতে যাবে না। আর কি হবে? সমস্ত জয়েন্টে জয়েন্টে বেদনা থাকবে, এত বেশি বেদনা, আর কোনো বেদনার ঔষধও খাওয়া যাবে না, একমাত্র ওই অ্যাসিটামিনোফেন ছাড়া আর অন্য কোনো ঔষধও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিকমেন্ড করে নাই। আর ডেঙ্গু জ্বরের কোনো একটা ওষুধ নাই। তো এর প্রিভেন্টিভই হলো আপনার প্রধান চিকিৎসা। আপনাকে মশার কামড় থেকে দূরে থাকতে হবে, আপনাকে কয়েল জ্বালাতে হবে, আপনার রুমে মশার যে অ্যারোসল স্প্রে আছে এরকমের স্প্রে আপনাকে করতে হবে, মশারি টাঙাতে হবে। মশারি শুধু রাতের বেলা টানালেই হবে না, দিনের বেলাতেও কিন্তু চিকুনগুনিয়া মশাতে কিন্তু দিনের বেলাতেও কামড়ায়, যার পরিপ্রেক্ষিতে আপনাকে দিনের বেলাতেও মশা টানিয়ে কিন্তু আপনাকে ঘুমিয়ে থাকতে হবে। মশার কামড় না খেতে চেলে আপনাকে কিন্তু মশারি কিন্তু দিনের বেলাতেও টানাইয়ে রাখতে হবে। অর্থাৎ যখনই আপনি একটু শুতে যাবেন মশারি ছাড়া আপনি কোনো রকমের শুইতে যাবেন না। তো এর চিকিৎসা এখন পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। তো আপনাকে
এই রোগটা হলে যেটা করতে হবে, আপনি ডাক্তারের সাথে পরামর্শ সাপেক্ষে অ্যাসিটামিনোফেন ট্যাবলেট আপনি খেয়ে নিতে পারেন, খাবেন। আর কিছু তরল জাতীয় খাবার ইমিউনি সিস্টেম যাতে বিল্ড আপ করে, এজন্য কিছু ফলমূল, হ্যাঁ, শাকসবজি, তাও কোন ফলমূল খাবেন এগুলো ডাক্তারের সাথে, একজন ডায়েটিশিয়ান নিউট্রিশিয়ানের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আপনি এটা আপনি গ্রহণ করতে হবে। আপনি নিজে নিজে তখন কিছু একটা করতে যাবেন না। আর যত দ্রুত সম্ভব অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্নে থাকিয়া আপনাকে যে কোনো ক্লিনিকে, হসপিটালে, বা ডাক্তার যদি বলে যে না আপনি ও ট্রিটমেন্ট দিয়ে দিছি, আপনি বাসায় থাকিয়া এই ওষুধগুলো খান আর আপনি চিকিৎসা নেন, তাহলে আপনি বাসায় থেকেও আপনি কিন্তু চিকিৎসাটা করতে পারেন। সুতরাং এই 2015 সালের মতন, 2005 সালের মতন, 2001 সালের মতন এই সালগুলোতে কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়েছিলেন চিকুনগুনিয়া। এই চিকুনগুনিয়া কিন্তু আবার মহামারী আকারে কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে। সুতরাং আপনি এখনই সতর্ক হয়ে যান। থ্যাংক ইউ অল।